লক্ষ্মীপুরে বিএনপি নেতার বসতঘরে দুর্বৃত্তের আগুনে শিশু শিক্ষার্থী আয়েশা আক্তার বিনতির পর এবার তার বড় বোন সালমা আক্তার স্মৃতির মৃত্যু হল। ৯০% দগ্ধ হয়ে আইসিইউতে ভর্তি ছিলেন তিনি। বুধবার রাতে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। রাত ১টার দিকে লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমি বিষয়টি নিশ্চিত করেন। স্মৃতি সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়ন বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক ব্যবসায়ী বেলাল হোসেনের মেয়ে। বেলাল নিজেও আগুনে দগ্ধ। অভিযোগ রয়েছে ১৯ ডিসেম্বর রাতে ভবানীগঞ্জের চর মনসা গ্রামের সুতারগোপ্তা এলাকায় দুর্বৃত্তরা বাইরে থেকে দরজায় তালা লাগিয়ে পেট্রোল ঢেলে বিএনপি নেতা বেলালের বসত ঘরে আগুন দেয়। এতে তার ছোট মেয়ে আয়েশা পুড়ে মারা যায়। আগুনে বেলাল সহ তার বড় মেয়ে স্মৃতি, মেঝো মেয়ে ৮ম শ্রেণী পড়ুয়া সাইমা আক্তার বিথি দগ্ধ হয়। এর মধ্যে বেলাল লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসা নিয়েছেন। স্মৃতি ও বিথিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়। স্মৃতির শরীরে ৯০% ও বিথির ২% দগ্ধ হয়। বিথিকে চিকিৎসা শেষে ভর্তির পরদিনই ছাড় দেওয়া হয়। তবে স্মৃতি আইসিইউতে মৃত্যুর সঙ্গে লড়ছিলেন। অবশেষে মৃত্যুর কাছে হেরে গেলেন তিনি। এদিকে মঙ্গলবার রাতে আগুনের ঘটনায় বিএনপি নেতা বেলাল বাদী হয়ে অজ্ঞাতদের আসামি করে সদর মডেল থানায় মামলা করেন। ঘটনার পর থেকে পুলিশ ঘটনাটি তদন্তে কাজ করছে। পুলিশ ঘটনাস্থল থেকে ৩টি তালা উদ্ধার করেছে। এর মধ্যে ২টি তালা লক ও একটি খোলা অবস্থায় পাওয়া গেছে। তবে পেট্রোল ঢেলে আগুন লাগানোর আলামত পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ। অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমি বলেন, ঘটনার দিন আগুনে পুড়ে আয়েশার মৃত্যু হয়। চিকিৎসাধীন অবস্থায় দগ্ধ স্মৃতিও মারা গেছে। নিহতের বাবা বাদী হয়ে থানায় মামলা করেছেন। ঘটনাটি তদন্ত চলছে। একটা ড্রিঙ্কও আমারে দিবা? ড্রিঙ্কো হাতে তোমার বিয়ের, হলুদের অথবা রিসেপশনের নাচের ভিডিও #ড্রিঙ্কো দিয়ে শেয়ার করে জিতে নিতে পারো সিঙ্গাপুর হানিমুন ট্রিপ।